ঝিকিমিকি নূর জলে ভরা ধারে আহাতে নূরের জ্যোতি ঝিলিক মারে ঝিকিমিকি নূর জলে ভরা ধারে আহাতে নূরের জ্যোতি ঝিলিক মারে ঝিকিমিকি নূর জলে ভরা ধারে আহাতে নূরের জ্যোতি ঝিলিক মারে ঝিকিমিকি নূর জলে ভরা ধারে আহাতে নূরের জ্যোতি ঝিলিক মারে ঝিকিমিকি নূর জলে ভরা ধারে আহাতে নূরের জ্যোতি ঝিলিক মারে এলো কে শুভে সাদিকে আমিনার ঘরে নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান তিনি নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান তিনি নবী দো জাহান ঝিকিমিকি নূর জলে ভরা ধারে আহাতে নূরের জ্যোতি ঝিলিক মারে এলো কে শুভে সাদিকে আমিনার ঘরে নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান তিনি নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান তিনি নবী দো জাহান। তারপর শুনবে উড়ে পালার রূপ দেখে মাতোয়ারা দরুদের ধ্বনি তোলে ফারিস্তারা সিরাতে সুরাতে নবী সবার সেরা যোজনায় ভরা যেন তার চেহারা উড়ে পালার রূপ দেখে মাতোয়ারা দরুদের ধ্বনি তোলে ফারিস্তারা সিরাতে সুরাতে নবী সবার সেরা যোজনায় ভরা যেন তার চেহারা এলো কে শুভে সাদিকে আমিনার ঘরে নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান তিনি নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান তিনি নবী দো জাহান। তারপর শুনবে মদিনার চারিধারে খুশির জোয়ার জান্নাতি মেহমান ঘরে আমিনার খুশিতে খোদার কাবা তোলে তোলে আল্লাহু আকবার ধ্বনি তোলে মদিনার চারিধারে খুশির জোয়ার জান্নাতি মেহমান ঘরে আমিনার খুশিতে খোদার কাবা তোলে তোলে আল্লাহু আকবার ধ্বনি তোলে এলো কে শুভে সাদিকে আমিনার ঘরে নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান তিনি নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান তিনি নবী দো জাহান। শেষ হতে শুনবে যারে প্রেমে মশগুল কুল কায়নাত যারে তরে উম্মত পাইবে নাজাত রহমাতুল্লাহ যে নবীর দিওয়ানা কিয়ামতে তিনি যে পারের সফিনা যারে প্রেমে মশগুল কুল কায়নাত যারে তরে উম্মত পাইবে নাজাত রহমাতুল্লাহ যে নবীর দিওয়ানা কিয়ামতে তিনি যে পারের সফিনা এলো কে শুভে সাদিকে আমিনার ঘরে নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান তিনি নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান তিনি নবী দো জাহান ঝিকিমিকি নূর জলে ভরা ধারে আহাতে নূরের জ্যোতি ঝিলিক মারে ঝিকিমিকি নূর জলে ভরা ধারে আহাতে নূরের জ্যোতি ঝিলিক মারে এলো কে শুভে সাদিকে আমিনার ঘরে নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান তিনি নবী দো জাহান নবী দো
নবী দো জাহান তিনি নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান নবী দো জাহান তিনি নবী দো জাহান। তো চলো আপনাদের সম্মুখে একটি ঘটনামূলক গজল পরিবেশন করব। তো আমরা অনেকে এখানে আছি যে আমরা জানি না যে মধু কেন এত মিষ্টি হয়, তাই তো? আমরা অনেকে এখানে আছি জানি না যে মধু কেন এত মিষ্টি হয়। তো সেই মধু কেন এত মিষ্টি হয় সেই সম্পর্কে একটি গজল পরিবেশন করব, দয়ার নবী ও মৌমাছির একটি ঘটনা। তো আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কবি কি লিখছে শুনুন। বিশ্ব নবী নামের ধ্বনি আরশে আজিম মহল্লায় আকাশে বাতাস সবাই জপে সৃষ্টি যত দুনিয়া বিশ্ব নবীর নামের ধ্বনি বিশ্ব নবীর নামের ধ্বনি আরশে আজিম মহল্লায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় বিশ্ব নবীর নামের ধ্বনি বিশ্ব নবীর নামের ধ্বনি আরশে আজিম মহল্লায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো একদিন আমার আপনার নবী তো জাহানের বাদশা একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো সেখান থেকে কিছু মৌমাছির দল উড়ে যাচ্ছিল। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৌমাছিকে ডেকে জিজ্ঞাসা করছেন, ওগো মৌমাছি, তোমরা তো হাজার ফুলের মধু তোলো এবং প্রত্যেক মধুর স্বাদ প্রত্যেক রকম, কি করে এটা হয়? তাই অতি মূল্যবান কথা শায়র লিখছে শুনুন। দয়ার নবী প্রশ্ন করে ডেকে মৌমাছিকে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে। দয়ার নবী প্রশ্ন করে ডেকে মৌমাছিকে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে। কেমন করে বলো ওগো, কেমন করে বলো ওগো, মধু এত মিষ্টি হয়? মৌমাছির জবান তখন আল্লাহ পাকই খুলে দেয়, মৌমাছির জবান তখন আল্লাহ পাকই খুলে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো সেই মৌমাছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর কি বলছে শুনুন। মৌমাছি সালাম দিয়ে বলে তখন নবীকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে। মৌমাছি সালাম দিয়ে বলে তখন নবীকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে। মা জননী ওই যে রানী, মা জননী ওই যে রানী আমাদেরকে হুকুম দেয়, মধু নিয়ে আসবে যখন নবীর দরুদ পড়তে হয়, মধু নিয়ে আসবে যখন নবীর দরুদ পড়তে হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো তারপর অতি মূল্যবান কথায় লেখক আরো কি লিখছে শুনুন। হরেক রকম ফুল থেকে মধু যখন তুলিছে, তোমার দরুদ পড়তে পড়তে আমরা তখন
যে তোমার দরদে পড়তে পড়তে আমরা তখন ফিরি যে অনেক রকম ফুল থেকে মধু যখন তুলি যে তোমার দরদে পড়তে পড়তে আমরা তখন ফিরি যে তোমার দরদে পড়তে পড়তে আমরা তখন ফিরি যে আর হোক না যত মধুতে তো হোক না যত মধুতে তো ও গো নবী দয়াময় তোমার নামের দরুদ পড়ি তাই তো মধু মিষ্টি হয় তোমার নামের দরুদ পড়ি তাই তো মধু মিষ্টি হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো সর্বশেষ কথার মাধ্যমে অতি সুন্দর কথায় আমার প্রিয় কবি শরীফুল ইসলাম সাহেব কি লিখছে শুনুন। নবীর নামে দরুদ পড়ো সকল মুমিন মুসলমান পড়লে দরুদ সারা ওজদ ছোপে না রে জাহান্নাম পড়লে দরুদ সারা ওজদ ছোপে না রে জাহান্নাম নবীর নামে দরুদ পড়ো সকল মুমিন মুসলমান পড়লে দরুদ সারা ওজদ ছোপে না রে জাহান্নাম পড়লে দরুদ সারা ওজদ ছোপে না রে জাহান্নাম। শরীফুল তুমি কোথায় পাবে বাবু তুমি কোথায় পাবে এমন নবী হায় রে হায় রুনা পারভিন ধরে রাখিস নবীর নাম তোর সিনায় রুনা পারভিন ধরে রাখিস নবীর নাম তোর সিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবীর নামের ধ্বনি বিশ্ব নবীর নামের ধ্বনি আর সে আজিম মহল্লায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।